সবকটি রঙের শুদ্ধ হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। ছ্যাঁকা খাওয়া লাগে, সে হোক প্রেমের ছ্যাঁকা, সে হোক বিজনেসের ছ্যাঁকা। আমি নিজেই যুদ্ধ করেছি, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পালিয়েছিলাম। বই লিখতে কি লাগে? অনেক চিন্তা করা লাগে, ছ্যাঁকা খাওয়া লাগে, সে হোক প্রেমের ছ্যাঁকা, সে হোক বিজনেসের ছ্যাঁকা, সে হোক ধরা খাওয়া। মানে আপনার রাগ ক্ষোভ জিদের জায়গা থেকে লেখা আসে, অনেক গভীরে গেলে লেখা আসে। আপনি চাইলেই লিখে ফেলা যায় না, আসলে অনেক গভীরের বিষয়। মানে ওই লেখকের কথা আছে যে আমার একটা বই বের হলো না যেন আমার একটা সন্তান আসলো, এরকম কথা আছে। সো এটা অনেক বিশাল ব্যাপার। আপনি মস্তিষ্ক থেকে লেখা লিখলেন, এটা অনেক গভীর ব্যাপার। আমি 37 জুলাই নিয়ে কোনো বই করিনি, এটা তো আমি নিজেই যুদ্ধ করেছি। সো ওই জায়গাটাকে আমি লিখে আমার অডিয়েন্সকে ধরাই দিয়া, আমি ফিনান্সিয়াল, আমি আসলে টাকার জন্য লিখি না। আমি 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 হচ্ছে ভালো লাগার জায়গা থেকে 2-4টা লাইন লিখি। আমরা চাই আপনি কিছু লিখুন 37 জুলাই। ওটা তো আমার জীবনের গল্প হতে পারে, কারণ আমি হচ্ছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পালিয়েছিলাম। ওটা নিজের গল্পটা হতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে ওটার উপর ডিপেন্ড করে। আমার চেয়ে অনেক বড় বড় মানুষ আছে লেখার মতো। না, আপনি স্পেশাল ছিলেন ভাই। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, লিখবো ইনশাল্লাহ, দোয়া চাই। অবশ্যই। আপনার বই সম্পর্কে একটু বলেন। আমার বই হচ্ছে অনুকবিতা থাকে, যেটা হচ্ছে 2020-এ বের হয়েছিল। এটার পিছনে লেখা আছে সবকটি রঙের শুদ্ধ হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এরকম করে ছোট ছোট অনুকবিতাগুলোই হচ্ছে বইয়ের ভিতরে লেখা আছে। আর যেটা হচ্ছে 25-এ বের হয়েছে, ক্ষমা করবো না। ক্ষমা করবো নার পিছনেও লেখা আছে যার শুকনো চোখ ভেজালে, যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। মানে আমার শুকনো চোখ তুমি জলে ভেজালে, এখন তুমি আমার সাথে নাই, সো আমাকে ছাড়া তোমার কিভাবে চলে। সো এভাবেই হচ্ছে ছোট ছোট অনুকবিতাগুলো বইয়ের ভিতরে লেখা। বই লেখার পেছনে, এই অনুকবিতাগুলো লেখার পেছনে অনুপ্রেরণাটা কি? অনুপ্রেরণা তো নিজেই নিজের অনুপ্রেরণা, কারণ আমি নিজেই বড় একটা ধরা খাইছি। আমি তার হাতে আংটি পরাইছিলাম, তো আংটি পরানোর পর সে চলে গেছে, ডানা নাই তবু উড়ে চলে গেছে। তো ওই জায়গা থেকে আসলে একটা ব্যাপার কাজ করে যে আমি যাকে চেয়েছি তাকে পাইনি। ওই যেরকম লাইক হচ্ছে আমাদের স্যার হুমায়ুন ফরিদের কথা আছে যে আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে চায় নাই, সে আমাকে ধরে রাখে নাই। তো ওইরকম যে আমি যাকে ভালোবেসেছি সে আমাকে ভালোবেসেছে, বেটার অপশন পেয়ে চলে গেছে। আমার পাঠক না, আমার লাভলি অডিয়েন্স আর কি, জিনজেট পোলাপান, ভালোবাসার মানুষ, সব মিলে ভালোই লাগছে। সবাই আসছে স্টলে, ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, সেলফি তুলছে, ভালোই লাগছে। এখনো যারা বাসায় বসে আছে এবং অপেক্ষা করছে সামনে আসবে, তাদেরকে কিছু বলুন। তাদেরকে বলবো শাড়ি এবং পাঞ্জাবি পরে আসুন। মানে পুরুষ যারা তারা পাঞ্জাবি পরে আসুন, এবং মেয়ে যারা তারা শাড়ি পরে আসুন।